আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমি একদম লাল, সরি, এটা আসলে লালও না। আচ্ছা, যাই হোক, অফ হোয়াইট আর লালের মধ্যে একটা কম্বিনেশনের শাড়ি পরেছি আর হিজাব পরেছি। আজকের ভিডিওটা একদমই ভিন্নধর্মী, কারণ বরাবর ইন্ট্রো থাকে আগে আর মানে ভিডিও শুরুতে করা হয়, আর আজকে সবার শেষে করছি, কারণ তার একটা বিশাল বড় কাহিনী আছে। সেটা আমি সংক্ষেপে বলছি। গত 2 দিন যাবৎ পিঠা বানাতে এত বেশি ব্যস্ত ছিলাম। আজকে গত রাতে সারা রাত ঘুমাইনি, পিঠা বানিয়েছি, সারা রাত পিঠা বানিয়েছি, আগের দিন সারাদিনই পিঠা বানিয়েছি। তো পিঠা বানানোর মেন কারণ ছিল কলেজে আমাদের আজকে একটা পিঠা উৎসব ছিল পহেলা বৈশাখ উপলক্ষে। তো সেখানে আমি 7-8 রকমের পিঠা, তারপর হচ্ছে ওটাকে কি বলে, পুডিং, ওগুলো নিয়ে গিয়েছিলাম। তো সেগুলো বানাতে একটু টাইম লাগে। তো সেই জন্য আসলে আমি সকালে ভেবেছিলাম যে আমি ইন্ট্রোটা দেবো, সময়ই পাইনি, আর সাইমকে ঘুম থেকে উঠাতে একটু লেট হয়ে গিয়েছিল। সেই জন্য আসলে ভাবে ইন্ট্রোটা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে কলেজে গিয়ে তারপর দিয়ে দিব, কিন্তু ওইখানে যাওয়ার পর এত কাজের প্রেশার, আর যাওয়ার পর মনে হচ্ছিল যে কখন মানে শেষ হবে কখন, এরকম একটা অবস্থা, সব দিক থেকে প্রেশার। আর এইবারই প্রথম, মানে আমার তো এইবারই প্রথম, আমাদের কলেজে হয়তো বা এবারই প্রথম, যতটুকু শুনেছি ক্যান্টনমেন্টে ওইভাবে অ্যালাউ করে না এগুলো, তবে এবার মানে হয়েছে, খুব আনন্দ হয়েছে। টিচাররা, তারপরে যে স্টুডেন্টরা, তারা সবাই মিলে খুব আনন্দ করেছে, খুব এনজয় করেছে, গান বাজনা করেছে। মানে টিচার আর স্টুডেন্টের মধ্যে এত ভালো সম্পর্ক, আসলে কি বলবো। আগে তো ভাবতাম যে ক্যান্টনমেন্ট মানেই বুঝি মানে কি বলবো, যে হ্যাঁ জেলখানা আর হচ্ছে কয়েদির মতো সম্পর্ক, কিন্তু আসলে না। বিভিন্ন উৎসবে বোঝা যায় আসলে টিচাররা কতটা আন্তরিক হয়, ম্যামরা কতটা আন্তরিক হয়। আর সত্যি কথা বলতে সব থেকে বেশি ভালো লেগেছে, কিছুক্ষণ পর পর টিচার্সরা এসে একজন একজন করে খোঁজ খবর নিচ্ছিল, তোমরা ঠিক আছো, তোমাদের বেচাকেনা কেমন হচ্ছে। আমার কিন্তু মোটামুটি লাভ হয়েছে অনেক, আমি অনেক অনেক কিছু নিয়ে গেছিলাম, সব বিক্রি হয়ে গেছে, একদম সব। আর এইরকম পরিস্থিতি হয়েছে যে আমি একটা পিঠা বানিয়েছিলাম, পাটিসাপটা, রঙ্গিলা পাটিসাপটা বলে, সেটা খাওয়ার পর মানে সেটা রীতিমতো মানে কি বলে এটারে, মানে সংকট হয়ে গেছে। কারণ তারা কয়েকজন মানে পার্সেল নিতে চেয়েছিল বাসায়, কিন্তু আসলে ওইটা ছিল না, এতগুলো ছিল না। আর পুডিংটা তো নেওয়ার সাথে সাথে শেষ, পুডিংটা আসলে নেওয়ার কথা ছিল না, তবুও আমি ভাবলাম যে একটা মানে একটু নিয়ে যাই, যদি ওরকম না হয় টিচার্সদের দিয়ে দেবো, এরকম একটা প্ল্যানিং আমার ছিল। আমার ওইটা আমি সেল করবো এরকম কোনো প্ল্যানিংই ছিল না, বাট নেওয়ার পর ওইটা আমি রাখতেই পারিনি। মানে মনে হয়েছে যে 2 মিনিটের মধ্যে সব শেষ মানে রীতিমতো আমি তো অবাক। আর তারপর আবার চাচ্ছে এসে, যারা খেয়ে গেছিল টিচার্সরা বলছিল যে এত পারফেক্ট কিভাবে হয়, ওইটা মানে পুডিং কি আর নাই, তুমি পুডিং বেশি বানায় আনো নাই কেন। আমি তো জানতাম না যে এত কিছু। আচ্ছা, যাই হোক, ওভারঅল ভালোই লেগেছে। তো আপনারা ভিডিওটা এখন দেখুন, আমি ইন্ট্রোটা শেষে করেছি, আর আমাদের দেখে তো বুঝতে পারবেন দুজনের চেহারার অবস্থা, সাজগোজ মেকআপ সব শেষ। আর এটা কিন্তু আমার কলেজের আইডি কার্ড, এটা ছাড়া ঢুকতে দিতে চাইছিল না। আর ভাগ্যে সেটা নিয়ে গেছিলাম, দুলাভাইকে থ্যাংক ইউ, আমার ফুফাতো বোনের হাজব্যান্ড। মানে লাস্ট মুহূর্তে উনি বলছিল যে তোমার কোনো কার্ড টার্ড দেওয়া বাকি আছে না। আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম, তখন মনে হয়েছিল আমি তো আইডি কার্ড নিই না, যদি আইডি কার্ড না নিতাম তাহলে আমার ঢুকতে প্রবলেম হয়ে যেত। তো এই হচ্ছে বিষয়টা। তো আপনারা এখন পুরো ভিডিওটা দেখুন, আর সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাইম আজকে আমাকে অনেক বেশি হেল্প করেছে, থ্যাংক ইউ তোমাকে সাইম। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের কলেজে ঢোকার গেট। এই গেট ছাড়াও এটার পাশে আরেকটা গেট আছে, ওইটাকে বলে কলেজ গেট। তো এটা হচ্ছে আমাদের কলেজে ঢোকার গেট। ঢুকে একদম সরাসরি সামনের দিকে চলে গেলে আমাদের ক্লাসের সামনে বিশাল বড় একটা মাঠ আছে। তো সেই মাঠের মধ্যেই এক পাশে স্টল দিয়েছে, আরেক পাশে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে আমাদের ক্লাসের একদম সামনের দিকে এটা। তো আমি যখন কলেজে ঢুকলাম, ঢুকতে একটু প্রবলেম হয়েছিল, যেহেতু সাইমকে নিয়ে গিয়েছিলাম, আর স্টুডেন্ট ছাড়া বাইরের কাউকে ঢুকতে দিচ্ছিল না, যেহেতু আমি আগে থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য আমার তেমন কোনো প্রবলেম হয়নি। আর বিএনসিসির ছেলেমেয়েরা ওরা খুব হেল্প করেছে। তো তারপর যখন আমার কাজ কমপ্লিট হলো, তখন আমি স্যারকে একটু হেল্প করছিলাম। আমার যে ক্লাস টিচার, ওনার একটা স্টল ছিল মানে মৌসুমি ফলের। তো ওনার ফলের যে স্টলটা, সেটার যে ফলগুলো সেটা আমি একটু কেটে হেল্প করে দিয়েছিলাম, কারণ ওইরকম কোনো মানুষজন ছিল না। আর
এইদিকে সবাই পিঠা নিয়ে যাচ্ছে। সবাইকে মানে সবাইকে বলতে আপনাদের কাউকে ওরকমভাবে পিঠাগুলো দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো আমরা দাঁড়িয়ে আছি। আমি কিন্তু প্রথমে গিয়ে স্যারের স্টলে দাঁড়িয়েছিলাম, কারণ ওইখানে ওইরকম কোনো মানুষজন ছিল না। মানে ইন্টারমিডিয়েটের একটা মেয়ে ছিল, তারপর আমি গিয়েছি, এরপর আরেক দু একজন গিয়েছিল। তো স্যার আমাকে বলেছিল আমি যেন একটু থাকি, মানে আমাদের যে গভর্নিং বডিরা আছে তারা যখন চলে যাবে তারপর আমি আমার স্টলে চলে গেলে হবে। তো সেজন্য আমি স্যারের স্টলেই দাঁড়িয়েছিলাম। তো অলরেডি তারা কিন্তু মানে স্টলগুলো ভিজিট করছে আর তারা খেয়ে দেখছে আসলে কেমন হয়েছে। আমার অনেক বেশি মজা লেগেছে। এখানে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্টলে আসলে মানে কে কোনটা খাচ্ছে সেটা আমি খেয়াল করছিলাম। তো আমি দেখলাম যে পাটি সাপটা, তারপর হচ্ছে শামুক পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, এগুলোর প্রতি আলাদা একটা মানে ঝোঁক ছিল সবার। আর এই হচ্ছে সবার স্টলের অবস্থা। এখনো অনেকের স্টল গোছাচ্ছে, যেহেতু একটু সকাল সকাল তাই একটু প্রবলেমই হয়ে গিয়েছিল সবার। তো আমরা অপেক্ষা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষদের জন্য। অবশেষে আমাদের স্টলে এখন তারা আসছে। আর এই সময়টাতে না একটু ভয় ভয় কাজ করছিল, কারণ মানে কি ভুলভাল বলে ফেলি তাদের সামনে, এটা একটু মানে ভয়ের বিষয়, যেহেতু কলেজের মানে গভর্নিং বডি হেড তারা, সেই জন্য একটু ভয়ে ছিলাম। কিন্তু তারা এত বেশি আন্তরিক ছিল, এত সুন্দর করে মিষ্টি করে হেসে হেসে কথা বলছিল, মনে হচ্ছিল একদম নিজের মানুষ। আবার বেশি নিজের ভাবলে সমস্যা, সেই জন্য যতটুকু মানে মানে নিজের ভেবে কথা বলা প্রয়োজন ততটুকুই বলেছিলাম। আর স্যার একটু পিছন দিয়ে হেল্প করছিল, কারণ আমরা সবাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমার যে গাইড টিচার ছিল বা আমাদের ক্লাস টিচার, সে একটু পেছন দিয়ে এসে হেল্প করছিল যে এটা বলো সেটা করো। তো সেই জন্য স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তারা অনেক হেল্পফুল ছিল। তারপর স্যার ম্যামরা মৌসুমি ফলগুলো একটু টেস্ট করে দেখছিল। বিশেষ করে সবার তরমুজের ওপর আলাদা একটা আকর্ষণ ছিল, যেহেতু প্রচণ্ড গরম। আর আমরা যেই পাশে দাঁড়িয়েছিলাম ওই পাশটাতে এত বেশি রোদ আসছিল, আমরা রীতিমতো সবাই সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো ফলগুলো মোটামুটি একটু গরম গরমই হয়ে গিয়েছিল। তারপরেও সবার দেখলাম যে তরমুজের প্রতি আলাদা একটা আকর্ষণ, যেহেতু ঠান্ডা একটু ছিল তরমুজটা। আর বাইরে বাইরে বলতে যেখানে আমরা ছিলাম সেখানে প্রচুর গরম ছিল। তারপর যখন তারা চলে যাচ্ছিল তখন আবার তাদেরকে সবাইকে আর কি মানে নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে দিলাম। সেকশন ওয়াইজ স্যার অনার্সের স্টুডেন্ট স্যার আমরা সমাজকর্মী, আমি সমাজকর্মী লেকচারার। তারপর প্রথম পর্যায়ে যে ভিড়টা সেটা কমার পর মানে স্যারের স্টল থেকে আমি চলে গেলাম আমার স্টলে। এইটাই হচ্ছে আমার স্টল। আর বাকি যে তিনজনকে দেখছেন এরা সবাই হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো ওদের সাথেই আমার আসলে স্টলটা অ্যাটাচ করা দেওয়া হয়েছে, কারণ ওদের পিঠা আমরাও পিঠা ছিল, আর ওদেরও কম ছিল পিঠা, আমার একটু বেশি ছিল। তাই আমাদের দুইজন মানে আমাদের দুই পক্ষকে একদম এক করে দিয়ে আমাদের আলাদা একটা স্টল করে দিয়েছে। তো আমি এসেই সবাইকে পিঠা দিচ্ছিলাম। আর এখানে স্যার জিজ্ঞেস করছিল, পুলি পিঠাকে জিজ্ঞেস করছিল এটা কি খেজুরের গুড় দিয়ে করা? তো আমি বললাম যে হ্যাঁ, খেজুরের যে রস সেটা দিয়েই করা। তো জিজ্ঞেস করছিল যে এই খেজুরের রসটা মানে কোথায় পেলাম এই সময়? তো বললাম যে আমাদের গাছ ছিল, তো রস করে এটা ফ্রিজে রেখে দিয়েছিল, তো আম্মু সেটা দিয়েই বানিয়ে দিল। তারপর অনুষ্ঠান শুরু হওয়ার এক পর্যায়ে আমরা মানে যে পিঠাগুলো আমাদের স্টলে ছিল সেই পিঠাগুলো নিয়ে চলে যাচ্ছি সামনে। যদিও আমাদের গভর্নিং বডিরা এসে দেখেছে, কিছু টেস্ট করে গিয়েছে, তারপরেও যেহেতু তারা বসে অনুষ্ঠান দেখবে বা দেখছে, সেজন্য তারা যেন টুকটাক হালকা পাতলা একটু খেতে পারে, সেজন্যই আসলে আমাদের স্টল থেকে বেশ কিছু পিঠা তাদের সামনে পরিবেশনের জন্য আমরা নিয়ে যাচ্ছি। স্যার বলেছিল একটু আমার পেছনে পেছনে আসো, সামনে দিতে হবে। তো আমরা গিয়ে একটু অপেক্ষা করছিলাম। তো তারপর আমরা এগুলো দিয়ে আমাদের স্টলের দিকে ফিরে আসছিলাম, কারণ ওইখানে মোটামুটি ভালো ভিড় ছিল। আর বিশ্বাস করবেন না, যতটুকু আশা ছিল তার থেকেও অনেক বেশি ভিড় ছিল আমাদের স্টলে।
তেমন সময় পাচ্ছিলাম না ভিডিও, তো সাইমকে দিয়ে ভিডিওগুলো করিয়েছি। আপনারা শুধু এখন থেকে দেখুন যে স্টুডেন্টদের মানে পাগলামো কিভাবে শুরু হয়ে যায় এখন থেকেই। যেহেতু অনেক বেশি গরম ছিল, রোদ ছিল, তো একটা ম্যাডাম আমাদের সবাইকে ড্রিঙ্কস খাইয়েছে, মানে যে যেটা খেতে চাইছে তাকে সেটাই দিয়েছে। মানে ম্যাম টাকা দিয়ে দিয়েছে, তারপর যার যেটা ইচ্ছা সে সেটা কিনে খাও। এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি ভিডিওটা এডিট করার সময় খেয়াল করেছি যে পেছন থেকে রোদেলা হয়তো বা হাই বলতে বা কিছু বলতে উঠেছিল। আমার স্টলটা একটু সামনের দিকে, একটু সামনে বলতে সবার সামনের দিকে হওয়াতে আমি কিছুক্ষণ পরপর বেরিয়ে দেখছিলাম যে আসলে ওরা করছে কি, কিভাবে নাচানাচি করছে, তো সেই ফাঁকে ফাঁকে একটু ক্লিপও নিয়ে রাখছিলাম। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যাররা এসে এসে খোঁজ নিচ্ছিল যে আমাদের বেচা কেনা আসলে কেমন হচ্ছে। আমরা এখানে লাসি খেতে এসেছিলাম, আর মজার বিষয় হচ্ছে আমাদের স্টলের দায়িত্বে ছিলেন রাকিব স্যার, সায়েন্স ডিপার্টমেন্টের স্যার। আমাদেরকে টাকা দিয়েছে যে তোমরা কিছু খেয়ে আসো, তো আমরা এটা খাচ্ছি। মানে বুঝলাম না, কিছুই আমাদের নিজে থেকে খেতে হয়নি, সব স্যার আর ম্যাডামরাই আমাদেরকে একটার পর একটা খাইয়েই চলেছে। দেখি দেখি দেখি, এই ছুরি নিয়ে নিয়েছি কলেজ থেকে, ডেকোরেট করছিল এটা দিয়ে, ডেকোরেশনের মালবাড়ি। তো শেষ আমাদের প্রোগ্রাম, 1টা বাজে। এটা ছিল আমার স্টল, ওই দুটা মিলাই করা হয়েছে। এই হচ্ছে সবার অবস্থা। ওভারঅল আলহামদুলিল্লাহ। আজ আমরা তো ফুচকা খেলাম না।
তারপর আমি আর সাইম সকল কিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাজারে নেমে ভাবলাম চলো একটু মাঠা খাওয়া যাক, প্রচণ্ড গরম বাইরে। তো আমি আর সাইম মাঠা খাচ্ছি আর আমি বাসায় নেব বলে অর্ডার দিয়েছি, তো সেটা বানাচ্ছে। এই ফাঁকে আমি আর সাইম একটু মজা করে গল্প করতে করতে মাঠা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।